হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নতুন নিয়মে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং এখানে সবগুলো অপশনে কিন্তু টিকমার্ক শো করতেছে। আপনাদের যখন এখানে সবগুলো পূর্ণ হয়ে যাবে, নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও অপশন চলে আসবে। তারপরেই কিন্তু আপনারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে একেবারে নতুন নিয়মে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 2022 সালে একেবারে নতুন নিয়মে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। আর আপনাদেরকে তারপরে যে কাজটা করতে হবে, সরাসরি ইউটিউবের যে হোম পেজটা রয়েছে সেখানে চলে যাবেন। ভিউয়ার্স, এখন আমি ইউটিউবের হোম পেজে চলে আসছি এবং এখানে চলে আসার পর আপনারা ডান পাশে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, বাম পাশে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মনিটাইজেশন অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। ফার্স্ট ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার যে অপশনটা সেখানে নিয়ে আসছে। আর এটা করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পূরণ করতে হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না এবং চ্যানেলটা 2 স্টেপ ভেরিফাই করা থাকতে হবে। তো আমার এগুলো সব কমপ্লিট আছে, তাই আমি অ্যাপ্লাই নামে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা স্টেপ চলে আসবে। এখানে আমাদেরকে স্টেপ 1 কমপ্লিট করতে হবে, অর্থাৎ টোটাল 3টা স্টেপ থাকবে। স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। আমরা একটা একটা করে দেখব যে কীভাবে এগুলো কমপ্লিট করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা একটু লং হবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে স্টেপ 1টা কমপ্লিট করব। এর জন্য স্টার্ট বাটনে ক্লিক দেব। তো আমি স্টার্ট বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টার্ট বাটনে ক্লিক দিলে এখানে কিছু নিয়মকানুন লেখা থাকবে এই ইউটিউব মনিটাইজেশন রিলেটেড। তো আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো এটা অনেক বড়, যার কারণে আমি এখন পড়বো না, পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো, অর্থাৎ ক্লিক দিয়ে দিলাম, দিয়ে টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট টার্মস এখানে একটা ক্লিক দিয়ে দেবো। তাহলেই আমাদের স্টেপ 1টা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন এখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লিক দিয়ে দিলাম এবং কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আমাদের এখানে স্টেপ 1টা ডান হয়ে যাবে। তো গ্যাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। ফার্স্ট কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর আমাদের স্টেপ 1টা কমপ্লিট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালার চলে আসছে এবং উপরে ডান লেখা শো করতেছে। এখন আমরা যে কাজটা করব, যেহেতু স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা স্টেপ 2টা কমপ্লিট করব। এর জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন আগের মতনই স্টার্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেব। কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই একটা সেটিং করে নিতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তো এর জন্য আমরা প্রথমে জিমেলে চলে যাব। আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেলটা রয়েছে আমরা সেখানে চলে যাব সরাসরি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা জিমেলে চলে আসছি। আপনারাও সেমভাবেই করবেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা কিন্তু অনেকেই এই সেটিংটা করেন না, যার কারণে কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না, অথবা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো আমি যেভাবে করতেছি সেমভাবেই করবেন। এখান থেকে পার্সোনাল ইনফোতে চলে আসবেন এবং আসার পরে দেখতে পারবেন আপনাদের জন্মসালটা রয়েছে। এখানে আপনারা অনেকেই কী করেন, যার নামে অ্যাপ্লাই করতেছেন তার জন্মসালটা কিন্তু দেন না। তো আপনারা এখান থেকে অবশ্যই যার নামে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তার এনআইডি কার্ডের যে জন্মসালটা রয়েছে সেটা দিবেন। তো এখানে যেহেতু আমি আমার বাবার নামে অ্যাপ্লাই করব, তাই এখানে তার যে জন্মসালটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যার নামে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তার জন্মসালটা এনআইডি কার্ডে যেরকম আছে সেম টু সেম হুবহু দেবেন। দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পারবেন ভিউয়ার্স, এখানে কিন্তু লেখা রয়েছে সেভ, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে কনফার্ম অপশন চলে আসবে, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এখন কনফার্মে একটা ক্লিক দেবো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক দেওয়ার পর আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, নিচে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। সেমভাবে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা যে জিমেল আইডি দিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটারও কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করে দেবেন। আমি এটার আগে থেকে চেঞ্জ করে রেখেছি যাতে আপনাদের ভিডিওটা লং না হয়ে যায়। তো আপনারা অবশ্যই কী করবেন, যে জিমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেটারও ডেট অফ বার্থ চেঞ্জ করে দিবেন এবং যেটা দিয়ে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন সেটারও ডেট অফ বার্থ চেঞ্জ করে দিবেন। তো
তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্টেপ 2টা কমপ্লিট করব। তো এর জন্য স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমি স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে সিলেক্ট একটা ক্লিক দিবেন। দিলে এরকম 3টা অপশন আসবে। আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স থাকে তাহলে ইয়েসে ক্লিক দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন নো রয়েছে 2 নাম্বার যে অপশনটা, নোতে একটা ক্লিক দিবেন। আর যদি থাকে কিন্তু জানেন না তাহলে আই ডোন্ট নোতে ক্লিক দিবেন। যেহেতু আমাদের নেই তাই আমি নোতে একটা ক্লিক দিয়ে দিলাম। অর্থাৎ আমরা নোতে ক্লিক দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি ক্লিক দিয়ে কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দিলাম। ফার্স্ট ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে জিমেইল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে, তো এটা আপনাদেরকে দিতে হবে না। তারপরে এখানে আপনারা 2টা অপশন দেখতে পারবেন, গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখান থেকে যদি আপনারা চান তাহলে উপরটা সিলেক্ট করে দিতে পারেন। এটা দিলে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের মেইল দেওয়া হবে। তো এটা আমি নিব না, যার কারণে যে কাজটা করব, নোতে একটা ক্লিক দিয়ে দিলাম এবং এখানে ক্লিক দিলে আমার অ্যাডসেন্সে কোনো ধরনের মেইল বা কোনো কিছু দেওয়া হবে না। তারপরে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। কান্ট্রিটা আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনাদের যার যে কান্ট্রি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের বাংলাদেশ তাই বাংলাদেশ দিলাম। তারপর নিচে একটা অপশন ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখন এগুলো আমি পড়বো না, যার কারণে এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক দেবো, তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং কিছুক্ষণ সময় লোডিং নেবে। এখানে আপনারা কোনো কিছুই করবেন না, জাস্ট লোডিং নিতে দিবেন। আর ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু লং হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের মেইন ব্যাপারটা, আপনারা কিন্তু অনেকেই ভুল করেন, তো এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পূরণ করবেন এবং মনোযোগ দিয়ে। আপনারা এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং নিচেরটা হচ্ছে বিজনেস। আপনারা অনেকেই মিস্টেক করে বিজনেস দেন, এটা ভুলেও করবেন না, অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবেন, কারণ এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের যেহেতু পার্সোনাল অ্যাডসেন্স তাই আমি কী করব, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনারা অবশ্যই নামটা দিবেন। আপনারা অনেকেই মিস্টেক করেন, নামটা কী করেন, আপনাদের ইউটিউব চ্যানেলে যে নাম সেই নামটা দেন। ভুলেও কিন্তু এই কাজটা করবেন না। অবশ্যই আপনারা যে কাজটা করবেন, যার নামে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে হুবহু সেই নামটাই এখানে দিবেন। তো দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে অবশ্যই অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটাও সেম আপনাদের এনআইডি কার্ডে যা আছে তাই দিবেন এবং মোবাইল নাম্বারও ঠিকানা দেওয়ার পরে একবার চেক আপ করে সাবমিটে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। এই মোবাইল ফোনে কিন্তু আমাদেরকে 6 ডিজিটের একটা কোড দেওয়া হবে, আর সেই কোডটাই কিন্তু আমাদেরকে এখানে পরবর্তীতে দিতে হবে। আর কোডটা নেওয়ার জন্য নিচে 2টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টেক্সট SMS, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু টেক্সট SMS এর সাহায্যে নিব তাই এটা সিলেক্ট করে দিলাম। আপনারা যদি চান তাহলে নিচে আরও একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ভয়েস কল, এটার মাধ্যমেও আপনারা কোড নিতে পারেন। তো আমরা এটা নিব না, আমি SMS এর সাহায্যে নেব, তাই এটা সিলেক্ট করে দিলাম। এবং নিচে একটা অপশন রয়েছে সেন্ড, এখানে ক্লিক দেবো। তার আগে নাম্বারটা অবশ্যই চেক আপ করে নেবেন। তো আমি এখন সেন্ডে ক্লিক দিলাম। সেন্ডে ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স আমার মোবাইলে একটা SMS চলে আসছে, অর্থাৎ 6 ডিজিটের কোড। এখন আমি সেটা এখানে দিয়ে দিব। তো আমি কোডটা এখন এখানে বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে দেওয়ার পর অবশ্যই একবার চেক আপ করে নেবেন যে কোডটা ঠিক আছে কিনা। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দিলে কিছুক্ষণ সময় লোডিং নেবে এবং আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কোনো কিছুই করতে হবে না, জাস্ট যেরকম লোডিং নিচ্ছে এরকম লোডিং থাকতে দিবেন। তারপর অটোমেটিক আপনাদেরকে ওয়াইট স্টুডিওতে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যে মনিটাইজেশন অপশন সেখানে নিয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পরে আমাদেরকে কিন্তু মনিটাইজেশন অপশনে নিয়ে আসছে এবং এটা কিন্তু লোডিং নিচ্ছে। ফার্স্ট দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর এটা কিন্তু এখন স্টেপ 2টা প্রসেসিং দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 2টা কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে, অর্থাৎ এটা এখন প্রসেসিংয়ে রয়েছে। এটা প্রসেসিং হয়ে গেলে অটোমেটিক স্টেপ 3টাও কমপ্লিট হয়ে যাবে। তো এটার জন্য আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব, যে দেখি আমরা কতদিন পরে বা কতক্ষণ সময় পরে আমাদের এটা ওকে বা অ্যাপ্রুভ হয়ে যায়। তো ভিউয়ার্স আমরা ফাইনালি প্রায় 2 দিনের মতো ওয়েট করার পরে আমাদের জিমেইলে মেইল চলে এসেছে, অর্থাৎ প্রায় 2 দিন আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আমি আপনাদেরকে সেই মেইলটা দেখিয়ে দিচ্ছি এখন। তো
তো আমি মেল বক্সটা ওপেন করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মেলে কিন্তু একটা মেল দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাকে মেলে বলা হয়েছে, কনগ্রাচুলেশন, ইউর ইউটিউব চ্যানেল টেকনিক্যাল হানিফ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড ইজ নাও অ্যাবল টু মনিটাইজ অন ইউটিউব। অর্থাৎ আমরা কিন্তু এখন ইউটিউব পার্টনার প্রোগ্রামশিপে অ্যাড হয়ে গেছি। আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড লাগাতে পারবো। এবং এখান থেকে আমাদেরকে আরও একটা মেল দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডসেন্স, আমাদের অ্যাডসেন্সটাও কিন্তু সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সটা আমরা ক্রিয়েট করছি সেটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটাও কিন্তু মনিটাইজ একদম 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের অ্যাডসেন্স আইডি শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি আমার সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি। ফার্স্ট এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি আমাদের ইউটিউবে চলে যাব এবং দেখব সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অপশানে মানে কি কন্ডিশন। তো এখন আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব এবং সেখান থেকে মনিটাইজেশনটা অন করব। ভিউয়ার্স এখন আমি সরাসরি দেখেন ওয়াইটি স্টুডিওটা অন করার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে কনগ্রেচুলেশন জানানো হচ্ছে। এখানে দেখাচ্ছে টেকনিক্যাল হানিফ ইউ আর নাও এ ইউটিউব পার্টনার। এখানে কিন্তু আমাদেরকে কনগ্রেট জানাচ্ছে এবং বলতেছে যে আমাদের টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউবের সঙ্গে পার্টনার হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ভিডিওতে অ্যাড লাগাতে পারবো এবং সেখান থেকে কিন্তু রেভিনিউ বা ইনকাম করতে পারবো। তো এখন আমি যে কাজটা করব, গেট স্টার্ট, এখানে একটা ক্লিক দিয়ে দিব। তো আমি গেট স্টার্টে ক্লিক দিলাম এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন যে অপশনটা সেখানে কিন্তু আমাদেরকে অ্যাডগুলো অর্থাৎ ভিডিওর যে অ্যাড সেই অ্যাডটা অন করার কথা বলতেছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডটা অন করতে বলতেছে। আর এখানে আর একটা অপশন রয়েছে ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে প্রসেস রয়েছে এখানে কিন্তু আপনারা ভুলেও ক্লিক করবেন না। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাডসেন্সটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব থেকে মানে রিমুভ হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে। তো ভুলেও এখানে ক্লিক দেবেন না। তো আমি মনিটাইজেশন অপশনে আসি, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরে আমাদেরকে একটা মেসেজ শো করতেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদেরকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা 100% মনিটাইজ হয়ে গেছে। তো আমি ভিডিওস অপশনে চলে যাচ্ছি এবং এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড লাগাবেন। আপনারা অনেকেই একটা একটা করে ভিডিওতে অ্যাড লাগান, তো এটা আপনাদেরকে করতে হবে না। আপনারা জাস্ট এক ক্লিকেই সবগুলো ভিডিও সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে সবগুলো ভিডিওতে একসাথে অ্যাড লাগাতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো আপনাদের মনিটাইজ অপশন যখন কমপ্লিট হয়ে যাবে, যখন এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর ভিডিওস অপশনে চলে আসবেন এবং এখান থেকে সিলেক্ট একটা ক্লিক দিবেন। তারপর এডিট অপশনে যাবেন এবং এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি মনিটাইজেশন অফ থাকে অন করে দিবেন। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, এখানে একটা ক্লিক দিবেন। তাহলে আপনাদের যে সকল ভিডিও মনিটাইজেশন অফ রয়েছে অর্থাৎ যে সকল ভিডিওতে অ্যাড শো হয় না সে সকল ভিডিওতে কিন্তু অ্যাড চলে আসবে। তারপরে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখান থেকে বক্সে টিক মার্ক দিয়ে দিলাম এবং আপলোড ভিডিওস এখানে একটা ক্লিক দেবো। তাহলে আমাদের সকল ভিডিওতে অ্যাডস চলে আসবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা এখন লোডিং নিচ্ছে, কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর আমাদের ভিডিওগুলোতে কিন্তু অ্যাড চলে আসবে। তো এটা কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সকল ভিডিওগুলোতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এটা অফ ছিল। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজ করাতে পারবেন এবং সেই সকল ভিডিওতে অ্যাডও লাগাতে পারবেন। আপনাদেরকে কষ্ট করে একটার পর একটা ভিডিওতে অ্যাড লাগাতে হবে না। ফ্রেন্ডস আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একেবারেই ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একেবারেই নতুন নিয়মে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা নতুন নিয়মে বা নতুন সিস্টেমে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি পরবর্তীতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অ্যাডসেন্সের পুরো যে ব্যাপারটা আপনারা A to Z বুঝতে পারছেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।